أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جوان খুলে পড়ি বালাকাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাকাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال لسانك رطبا من ذكر الله. উত্তরে মাথা দক্ষিণে পা শোয়াইবে তোমায় আমার পশ্চিম দিকে মুখ করিয়া। আত্মীয় স্বজন আসিবে দেখিতে তোমার লাশ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. إلا الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন কাজের থেকে ফারেক করে জালিসুর রহমান বেহেশতের বাগান, এই কোলাই তুই মুআমিনের ভিতরে আয় বাবা, বিভিন্ন কাজের থেকে জালিসুর রহমান বেহেশতের বাগান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এই কারণে বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে কাঁদলেন, ইয়া হাবলিয়া উম্মতি, উম্মতের কান্ডারি সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কান্দে বিশ্বনবী মুস্তাফা। উম্মতের কান্ডারি রোজায় আমরা হাজিয়া যাই, জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা কথা বলতে পারেন না? আমার সাথে রাগ আছে আপনাদের? নবীর সাথে আছে? দরুদ পড়তে বললাম, খুব আর না বলি কয় না, না বুঝেন না আমার কথা? না আল্লাহর সাথে দুশমনী আছে? না আল্লাহ কইলে গুনাহ হয়? কথা কয় না, তাও কবার চায় না, যারে দিন তো আহেই নাই, পায় না। শীতের দিন আইছে পায় ছাড়ে নাই, তাহলে এখনই যদি হিসকা লাগে দাঁড়িয়ে তাহলে কি করবো? ওয়াজ নসিহত কেবল শুরু, কি কর? নভেম্বর আছে, ডিসেম্বর আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, মার্চ পর্যন্ত যাবো গা, কি কর? ভাই মানুষ চাঁদা দিতে দিতে বলবে আর কত দিতাম, আপনারা কবেন কতই সুবহানাল্লাহ করবো, কতই আল্লাহরে ডাকবো নাকি? ওই কাহিল হয়ে গেছে গে এখনই আল্লাহ সুবহানাল্লাহ, কাল কবার চাই ওই আল্লাহর সাথে শত্রু মিয়া, হ্যাঁ না করে তাহলে সুবহানাল্লাহ কর না কেন? আওয়াজ চাই বেশি আইতাছে, আমরা করে আওয়াজ মনে হয় মানুষে বুঝো নাই, খুদাই বক্তা ওয়াজ করতেছে, মানুষ বেন নাই। হ্যাঁ আপনারা কি মানুষের কাতারে যাইতে চান না? হ্যাঁ মানুষের কাতারে গেলে মানুষের মতো আওয়াজ করা লাগে, আমরা আছি ওয়াজের প্যান্ডেলে, আমরা আছি নাকি? ওই দেখেন খালি কটকট আওয়াজ তাই নয়, জ্বরে কন্দে ইচ্ছে যায় তুই বাবা, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত আখেরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত ফরজ করছে, কয় ওয়াক্ত? আমি যত আলোচনা করবো আমার সাথে দুই একটা কথা বললাম, তাইলে বুঝবো যে আপনারা আমার কথাটা একটু বুঝতেছেন, কি কর? আল্লাহ তাআলা দৈনিক বান্দার উপরে বান্দির উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই ফরজ নামাজের মধ্যে বান্দা 1 রাকাত 1 সিজদা 1টা তাসবিহ ফরজ বেশি আদায় করতে পারবে না। আল্লাহর হুকুমের বাহিরে বান্দা 1টা সিজদা দিতে পারবে না। নাকি হুকুমের বাইরে দেওয়া যাবে?
আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে 5টি রাকাত 5টি ওয়াক্ত তোরে নামাজ ফরজ করলাম, আবার আমি তোকে দৈনিক 3টা ওয়াক্ত নামাজ পড়তে নিষেধ করলাম। ওই 2-3টা সময় নামাজ আদায় করবি না। 1 নাম্বার, তুই যখন সূর্য উদয় হবে, সূর্য যখন উদয় হবে এই সময় বান্দা তুমি সালাত থেকে বিরত থাকবা। আবার দুপুরের আগে যখন সূর্য দ্বিপর মাথার উপরে থাকবে বান্দা এই সময়টাও তুমি সালাত আদায় থেকে বন্ধ রাখবা। আবার যখন বান্দা সূর্যটা অস্ত চলে যাবে, সূর্যটা যখন আলো শেষ করে অন্ধকারের দিকে চলে যাবে, এক কথায় মাগরিবের অক্ত আসার আগ মুহূর্ত পর্যন্ত বান্দা তুমি সালাত থেকে বিরত থাকবা। আছে কিনা? আল্লাহ নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? কয় না, কথা কয় না। মোহর বইলা দিছে, বাড়িয়ালি বইলা দিছে, ওয়াজের মাহফিলে যায় বক্তার কথা শুনিস না নাকি? এই চাচি আম্মা না করে দিছে, কথা কয় না, তাও কবার নাই। চাচি আম্মা না করে দিছে, বক্তার কথা শুনিস না, না করে নাই, তাইলে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। দূরে কর নাই, কষ্ট হয় নাকি? জবান কে দান করেছে? অর্ধেক মানুষ পায় আর অর্ধেক পায় না। জবান কে দান করেছে? এই আল্লাহ পাকের বান্দা, জবানটা একটু খেয়াল রাখেন। হাতের মধ্যে আমাকে গোস্তের টুকরা লাগাইছে। হাতেরটা কি গোস্ত না? হ্যাঁ, শরীরেরটাও গোস্ত, জিহ্বাটাও আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা লাগাইয়া দিছে। এই গোস্তের মধ্যে একটা পাওয়ার দিছে, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিছে, নাকি দেয় নাই? ওই ঠান্ডা জিনিস লাগাইলে ঠান্ডা লাগে, ওই মিষ্টি জিনিস লাগাইলে মিঠা লাগে, ওই তিতা জিনিস জিহ্বায় লাগাইলে তিতা লাগে। তরকারির ঘ্রাণ ভালো হয়েছে, কিন্তু তরকারির লবণ কম হইল কিনা, স্বাদ হইল কিনা, এইটা কিন্তু ঘ্রাণে বোঝা যায় না। কি কয়? ঘ্রাণ দিয়ে কি বোঝা যায়? ওই ঘ্রাণ নিলে এত কিছু নিলেন, কই সুস্বাদু ঘ্রাণ লাগছে, ওই তরকারির এক ফোঁটা জল জিহ্বায় লাগাইছে। কি কয়? জিহ্বায় লাগাইছেন, এখন তরকারির কথা কয়ে দিতেছেন তরকারির নুন কম হয়েছে, তরকারির মরিচ বেশি হয়েছে। কি কয় কিনা? কে বললো? জিহ্বাই বলে দিল। এত সুন্দর মালিক আল্লাহ, তোমায় আমার জিহ্বাটা, গুস্ত নামক জিহ্বাটাকে আল্লাহ তাআলা তৈরি করলো। এই বড় জিহ্বা আমরা কিন্তু আরেকটা ছোট জিহ্বা কই, তালুর জিহ্বা কই, বা অনেকে যে নামে চিনেন না কেন। এ আল্লাহ পাকের বান্দা, কয় সব কিছুই ঠিক আছে, ওই তালুর জিহ্বা আমার মতো, বড় জিহ্বা আমার মতো, দাঁত গুলা সোনার নাগাল, ওই হীরার মতো চকচক করে, ওই সব ঠিক আছে, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহরে বলে ডাকতে পারে না। কি বলেন? আছে না? সব জিনিসই ঠিক আছে, কিন্তু বান্দা আমার আপনার মতো আল্লাহ বলে ডাক দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। দূরে গিয়ে বুবাই তো কবার পায় না, নাকি? বুবা বলতে পারে? না 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 রে বাবা, আল্লাহ তাআলা সব জিনিস আমার মতোই দান করছে, কিন্তু বুবা
তোমার আমার মতো বাক শক্তিটা আল্লাহ দেয় না বান্দা, তোমার মতো আমার মতো আল্লাহরে চিল্লাইয়া ডাক দিতে পারে না, বলো আল্লাহ। তবু ভাই তোমার আমার মতো কথা বলতে পারে না। এই বান্দা তুমি আমি যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে কান্নাকাটি করি আল্লাহর দরবারে, তবু এই নিয়ামতের শুকরগুজার শেষ হবে না। কি বলেন, শেষ হবে না? আল্লাহ তাআলা নামাজ ফরজ করতে 5 ওয়াক্ত, বছরে আল্লাহ 1 মাস রোজা রাখা ফরজ করেছে নাকি? আবার আল্লাহ কইছে ঈদের দিন রোজা রাখো না, নফল রোজা বেশি করে করতে পারবা। আল্লাহ তাআলা আবার নিষেধ করছে। আপনারা এই যে গিন্নি বাজায় এইটা বন্ধ করতে পারেন না, জেলা জাহান্নামে যায়। এটা গিন্নি কারা বাজা আপলা করে এই বাবু, এই গিন্নি দোকান না তুলে ওই দোকানের সামনে না বাবা, ওই গিন্নি শব্দ বলা বাবা দে, ওই ঝোলি বাইরে না দিয়া না লাগে দোকান না দিয়ে দিয়া বলি কথা দেখো গিন্নি বারে বাইরে না বাবা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রমজানুল মুবারকের পূজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বছরে 1 মাস রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু বান্দা তুমি একটা রোজা সিয়াম সাধনা যে 1 মাস রোজা রাখতে বলছি, বান্দা একটা রোজা তুমি ফরজ মনে করে আদায় করতে পারবে না। কি বলেন, ফরজ মনে করে রমজানের বাইরে একটা রোজা বান্দা তুমি আদায় করতে পারবে না। নফল রোজা তুমি করতে পারবা, কিন্তু তুমি বছরে 5টা দিন রোজা করতে পারবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, কিন্তু 3 বার 3 সময় আল্লাহ তাআলা নামাজ থেকে বিরত থাকতে বললেন। এই আল্লাহ পাকের বান্দা, পর্দায় মা বলেরা আল্লাহ তাআলা নামাজের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তুমি বেশি বেশি করে আমাকে স্মরণ করো। জঙ্গলের মধ্যে যাইয়া তুমি যদি আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকটা শুরু করে সুবহানাল্লাহ। তুমি যদি নির্জনে গোপনে যায় আমাকে ডাক, তুমি যদি জোরে চিল্লায় আমাকে ডাক দাও, তুমি বান্দা আমাকে যেভাবে ডাক দিবা, আস্তে ডাক দাও আর জোরে ডাক দাও, জঙ্গলে ডাক দাও আর মসজিদে ডাক দাও, আমি তোমার ডাকটা শুনি। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ বলেন তুমি বেশি বেশি করে আমাকে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বান্দা তুমি মসজিদে যাইতেছো, কিছুই করো না,
তুমি এই সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে তুমি মসজিদের মধ্যে যাও, তোমার আমলনামায় লেখা হবে নাকি? বলেন সুবহানাল্লাহ। কি বলেন, নাকি হবে কিনা? এটা সর্বনাশ বিশ্বাস কইল নাকি হবে, না কইল নাকি হবে? আব্বা জান কইল নাকি হবে, না কইল নাকি হবে? কারণ ডাকছেন তো আপনি আল্লাহরে। আরে ডাকছেন আল্লাহরে, ডাকছে। এখানে যত হুজুরে দাওয়াত করে নিয়ে আসছেন, সকল হুজুরই কবনে কামল করেন, অসৎ কাজ ছেড়ে দেন, ভালো কাজ করেন, নেকের কাজ করেন, গুনার কাজ ছেড়ে দেন, নেকের কাজ করেন। এটাই তো বলুন, এটাই তো আপনার নাকি বেশি কিছু করবো? নেক কাজ ধরা, গুনার কাজ ছাড়া, এটাই হলো ওয়াজমা দিবেন না। বাংলা তুমি যদি আজ থেকে নিয়ত করো, আমি একটা গুনার কাজ ছেড়ে দিলাম, একটা নেক কাজ ধরলাম, ওই কিছুই করতে পারলাম না, ওই আমি যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে গেলে শরীরে ঘুমে ধরে না। বাংলায় এই সময়টা আমি নানান টেনশনে, নানান ব্যবসার কাজে, আমার সংসারের টেনশনের মধ্যে আমি কাটায় যাই। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি এই সময় আমাকে স্মরণ করতা, বান্দা যতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকবে, আল্লাহ বান্দার আমলের মধ্যে জিকিরের সওয়াব লিখে। বলেন সুবহানাল্লাহ। ওই শুইলেই ঘুমে ধরে না, আগে শুইলেই বাবা ঘুমায় যায়, বিছানা গেলে ঘুমে ধরে না। আপনি আজকে থেকে আমল করে ওয়াজ মাহফিল শেষ করে বাড়ি যাইবেন, ঘুমাইবেন। এই সময়টা আপনি ওযু করে শুয়েরা, ওযুর সাথে আপনি ডান কাঁধে শুইবেন। আপনি খেয়াল করবেন আমি মারা গেছি, আমি মারা গেলাম। এটাই হলো এই জীবনের শেষ ঘুমার জিন্দা, আর হইতে পারবো না। কি বলেন, অনেকে তো দরজা বাইরে বাইরে লাগে না, বাইরে নাই, আসার কিছু নাই রে বাবা। এটা আমারও হইতে পারে, দরজা বন্ধ করে রাতের বেলা ঘুমাইছে, যুবক রাতের বেলা ফেসবুকে চেক করছে, দিনের বেলায় রাত হইলে এই বন্ধু তোর বন্ধু তো রাতের বেলা তোর সাথে কথা বলছে। নাই নাই নাই, ফেসবুকের বন্ধু আর দুনিয়ায় না। হয়েছে কিনা, করছে কিনা? এই ঘটার কথা নাই বলবে হুজুর। এই কারণে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা ঘুমাইতে গেলে অনেকে অভ্যাস হয়ে গেছে, মোবাইলটা না দেখলে ঘুমে ধরে না। এই সময় আপনি মোবাইলটা বাদ দিয়ে আমার মাওলারে ডাক দিবেন আল্লাহ, আমার মাওলারে ডাক দিবেন আল্লাহ। খানায় কাবার সামনে দেয়া বলে রব্বি কাবার, কাবার মালিক তুমি কোথায়? বলেন সুবহানাল্লাহ। ওই যতক্ষণ পর্যন্ত আপনি বিছানার মধ্যে শুয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মালিককে ডাকতে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে। আলহামদুলিল্লাহ সূরা পারেন, আলহামদুলিল্লাহ সূরাই পড়বে। কুল হুয়াল্লাহ সূরা পারেন, কুল হুয়াল্লাহ পড়বে। যে সূরাই পারেন সেই সূরাই পড়বে। ভাই বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়বেন, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত আমার মালিকের বান্দা ডাকতে আসে। বলেন সুবহানাল্লাহ। ঘুমায় গেছে, ফেরেশতা আমলনামা লেখা বন্ধ করে দিছে। আল্লাহ বলে বান্দা, হে আল্লাহ বান্দা, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলেন, হে ফেরেশতা, বান্দার আমলনামায় কেন লেখা বন্ধ করলা? কয় আল্লাহকে ফেরেশতা বলেন, ওগো আল্লাহ, তোমার বান্দা তো তোমার ডাক দেওয়া বাদ দিয়ে ঘুমায় গেছে। আল্লাহ বলেন, বান্দা আমাকে ডাক দিয়ে ঘুমায় গেছে, ঠিক আছে,
ঘুমটা কে দিছে? কয় আপনি দিছে। আল্লাহ কি বান্দাকে ঘুম দিছে? বান্দা যতক্ষণ না ঘুমাইছে কি করেছে? কয় আপনাকে ডেকেছে। আমি যখন ঘুম বান্দারে না দিতাম, আমার বান্দা তো আমাকে ডাকতো। বান্দা যতক্ষণ ঘুমাইবে, তুমি বান্দা আমল নামার মধ্যে জিকিরের সওয়াব লেখো, বলেন সুবহানাল্লাহ। খুশি না? কি করে খুশি না আপনারা? ঘুমাইলেও নাকি লাগে খালি হুজুর আইবা না, আলে করে ঘুম ইবাদত, খালি এটাই বুঝছেন নাকি? হ্যাঁ, আমরা করে ঘুম ইবাদত না নাকি? হ্যাঁ, তাহলে আজ থেকে আমরা নিয়ত করতে পারি, শোয়ার সময় হলো আল্লাহকে ডেকে ঘুমাবো। কি বলে? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? ওই 5 মিনিট 10 মিনিট যাই হোক, শুইলেই ঘুমে ধরে না, তখন আমি আল্লাহরে ডাকি, সূরা ফাতিহা পড়ি। কি বলে? বলা যাবে না ইনশাআল্লাহ? ওইটা তাহলে কি হবে? বান্দা যতক্ষণ ঘুমাইবে, আল্লাহ বান্দার আমল নামায় কি লিখবে? বলেন সুবহানাল্লাহ। ওই না আমাদের ডাকতে হবে, আমরা সকল হয় না, আল্লাহ এসে কিনা আমি জানি। ওই সামনে নির্বাচন দিব, অন্তর্বর্তী সরকার হয়তো অন্ত হয়ে হাত ঠিকই পারবে। আমার ভাই, তোমার ভাই গরম পানি খাইলে করুন না, খাইলে গলা লাগিয়া ভাই আমার আল্লাহরে ডাকতে পারবে। বান্দা, অনেক লোক আছে, আজকে আমি একবারে কবরের নামাজে পড়ে গেছি। ওই মেয়ে কয়েক তার অবস্থাটা খুব ভালো ছিল, কয়েক আগে একটা ধমক মারছে, এটা পাগলের ভান করে। আমারও তো এই অবস্থা হয়েছিল। কি করা ভালো, লোকটা ভালো ছিল, একটা ধমক মারছে আর পাগলের হয়ে গেছে। মাথা ঠিক নাই, কখন কি কয় কখন কি করে বোঝা যায় না। ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিহ্বা নামক বস্তু দান করেছে, চোখ নামক বস্তু দান করেছে। চেনে চলাফেরা করলে দেখা যায় আমার আপনার মতো চোখে ঠিকই আমার দিকে আপনার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। কি করে? একটু কাছে না, এরকম চোখ কাছে সবকিছুই আছে কিন্তু দেখতে পারে না। আমার আপনার মতো আমার দিকে আপনার দিকে বড় বড় চোখ করে তাকায় থাকে। এই চোখ দিয়ে আল্লাহ বান্দা দেখতে পারে না। হে আল্লাহ পাকের বান্দা, একটু খেয়াল করেন, চোখ দুইটা বন্ধ করে দেন। আমার যে কম বয়সে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার যে কত বয়স্ক লোক দুনিয়াতে জীবিত আছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে আমাকে গ্রহণ করতেই হবে। কি নিয়ারনা করলা, কি ইন্তেকাল করলে কি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, একটু খেয়াল করে দেখ। রাত্র 12টায় ওই যে দরজা বন্ধ করে ঘুমাইছে আল্লাহর বান্দা দুনিয়ায় না, সকালবেলা স্ত্রী ডাক্তার ফজরের নামাজে জামাতে যাবা না, আল্লাহর বান্দার ডান দিকে ডাক দেয়, ডান দিকে চলে যায়, বাম দিকে যায়, ধাক্কা দেয়, বাম দিকে চলে যায়। চিল্লান মানে বলে, কে কোথায় আছো? তোমার আব্বা তো আর দুনিয়া ধরে না। মসজিদের মায়ে জ্ঞান হয়ে গেছে, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। কেউ যায় বাস কাটার জন্য, কেউ যায় কাপড়ের জন্য, কেউ যায় কোদাল কপটা নিয়ে কবর করার জন্য, কেউ যায় গরম পানি করার জন্য। নাই নাই নাই, আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। মাহফিলের বক্তা নাই, একদিন এলান হইবে মাহফিলের শ্রোতা নাই, একদিন এলান হইবে মাদ্রাসার প্রিন্সিপাল নাই, একদিন এলান হইবে মসজিদ এলাকার মাতাব্বর নাই। আল্লাহর বান্দা বান্দিয়া দুনিয়ায় নাই। কি নিয়ারনা করলা, দলা যদি সাজায় দাও, আমার মাওলার সাথে সম্পর্ক করা।
আমার মাওলার সাথে সম্পর্ক করায় আমার মাওলা নিয়ে কবরে যাইও। কোথায় গেল মাতাব্বরি, কোথায় গেল সর্দারগিরি, তোমাকে আমাকে গোসল করায়া সাদা মার্কিন কাপড়ের মধ্যে প্যাকেট বানায়া ডাক দিয়ে বলবে আব্দুল করিমের সন্তানরা সন্তানরা জানাজা নামাজ পড়ায় মাটি দিবে পাড়ায় ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা তার উপরে চাপা মাটি লেগে যাওয়া যাবে না। হে আল্লাহ পাকের বান্দা, কবর রাউযাতুল মিন রিয়াদিল জান্নাহ, ওই কবরটা নেককার বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নাফরমানের জন্য মাগফিরাতুম মিনান নার, ওই কবরটা জাহান্নামে কুয়া হইয়া যাবে, আগুন আসিয়া ভরিয়া যাইবে, সাপ বিচ্ছুগুলা পেছাইয়া পেছাইয়া চুমায়ামায় টুকরাইবে। কোথায় যাবে মাতাব্বরি, কোথায় যাবে সর্দারগিরি? অন্ধকার অন্ধকার, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন এক চাপ মারবে, এক পাজরের হাতি অন্য পাজরের মধ্যে ঢুকাইয়া ফেলবে। বাতি নাই রে, বাতি নাই রে, অন্ধকার ঘরে, দরজা নাই রে, জানালা নাই রে, অন্ধকার ঘরে। ওই কবরে আমার মাওলা ছাড়া আমার কেউ নাই। আমার মাওলার একটু সময় মনোযোগ দিয়ে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 Allah, 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 اللهم آمين اے خدا پانی میرا دنیا تم بنایا
ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। কাউকে তো আর দুনিয়াতে থাকতে দিবেন না। ভাই বলো, বন্ধুরে বলো, আপন তো কেউ নয়। ভাবিয়া চিন্তিয়া দেখলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া আমার কেউ নাই। হে ঘরের মেয়ে লোকেরা, একদিন তুমি এই ঘরের পর দরজা নিয়ে নতুন বেনারসি শাড়ি পরিধান করিয়া নতুন বধূ হইয়া ঘরের মধ্যে ঢুকছিলা। কোনদিন যদি মালকিন সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হইয়া বের হইয়া যাইবা। এ আল্লাহ, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আয় আল্লাহ দিনে কিছু কথা বললাম, তোমার পবিত্র নামে জিকির করলাম। আয় আল্লাহ, তুমি আমাদের জায়গাটা থেকে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলে যারা বুদ্ধি দিল, টাকা দিল, শ্রম দিল, আয় আল্লাহ বুদ্ধি টাকা শ্রমগুলা তুমি কবুল করে নাও। আয় রব্বি করিম, কাই আব্দুল তারে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ, এবারে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মালিক। আল্লাহ, তিনাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দে। আল্লাহ, জিন্দেগিতে যত নেক আমল করলাম সকল নেক আমলের ভুলভ্রান্তিগুলা ক্ষমা করে দিয়ে এর সওয়াবটুকু কবুল বানায়া আকায়ে নামদার তাজদায়ে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দেন। আল্লাহ, সাহাবায়ে কেরামের মুসলিম মুবাল্লিগিন সিদ্দিক সুহাদা, আল্লাহ কিস্তিয়া সাবরিয়া নসিবন্দিয়া মুতাদ্দিয়া, আল্লাহ সুবহানিয়া যতনি গাওর সুবহানাল্লাহ কবরে তাদের কবরে সওয়াবুল আরসানি করে দে। আয় রব্বে করিম, আল্লাহ আমার সামনে একজন ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, জানি না কোন নেক আমল নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ, আমি সর্বভোক্তা শ্রোতা। আল্লাহ, যারা আছে মাওলা সকলকে নেক হায়াত দারাজ করে। আল্লাহ, আমরা নেক আমল করার পর আমরা আসামি মনে করি মাওলা। আল্লাহ, আসামি হইয়া তোমার দরবারে হাজির হইয়া গেছি মালিক। জীবনের পাপাচারগুলো তুমি মাফ করে দাও। আয় রব্বে করিম, যত গুনাহ করেছি মালিক সবই তোমার জানা, মাফ করিয়া দিলে কে করিবে বারা। আল্লাহ, আমার গুনার কথা যদি মাথা পিতা জানতো আমাকে তেজযুক্ত করে দিত। আমার গুনার কথা যদি সমাজের জানতো সমাজ ছাড়া করিয়া দিত। আমার কথার গুনার কথা যদি বন্ধু জানতো বন্ধুত্ব আর রাখতো না। আহা, বিরামের মধ্যে মাথা পড়ে না অনেক বিচারাচার করে। আল্লাহ, দোষী যে হয় সে মাথা করে পা জড়াইয়া ধরে। আল্লাহ, মাথা পর সালিশের মধ্যে বিচার হইলে লজ্জা পাওয়া যায়। মাথা পর আসামিরে লাঠি মারে, পুলিশ আসামিরে লাঠি মারে। আহা মালিক, এত গুনাহ করিয়া ফেলছি, তোমার নামটি আমাদের কোনটাই বন্ধ করে দেন না। বাবা যদি সন্তান যদি বাবার কথা না শুনে খানা দানা বন্ধ করে দেয়, সম্পর্ক বন্ধ করে দেয়,
আল্লাহ তুমি তোমার নাচে কোনো বন্ধ করে দাও না। বন্ধু যদি কথা না শুনে বন্ধু তো রাখে না। আল্লাহ তোমার কথা শুনি না মানে গুনাহ করতে আমরা ভালোবাসি মানে তোমার একদিন তো হইল গাফফার। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গাফফার নামে উসিলা করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ কে ডাকবে আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেও আল্লাহ। ওয়াদারায় মাহমুদ হাত তুলে মাওলার দরবারে কাঁদো, ওগো মালিক আজকের ওয়াজ মাহফিল থেকে পুরুষ মহিলা সবাই ওয়াদা করতেছি আর জীবনে নামাজ ছাড়বো না, গুনার কাজ করবো না, নেক আমল ছাড়বো না। আয় রব্বে কারীম জানি না হাজির আমল বিশ্বের মধ্যে কাজ জানি আমার কাজ জানি আমার আজকে দুনিয়ায় না মার বলে 10 বছর দিন ছিলাম। মা জননী ঠিক মতো আমাকে পেটে নিয়ে খানা খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। আল্লাহ মা জননী খানা খাইতে বসছে, মা পেটের মধ্যে যারা দিছি মা জননী জমিনের মধ্যে মারাগুলি মারা শুরু করে দিচ্ছে। সন্তান ঘনিষ্ঠ মারে বেহুশ বানায় রাখলাম, আর হুস্তাকে জীবনে সন্তান নিজে না খায় সন্তানের খাওয়াইল, নিজে বিছানার বিছানায় শুইয়া সন্তানদের শুকনো জায়গায় শুয়াইল। আমার পুকার ঠান্ডা লাগে না, তিনি ফল লাগে না, তিনি গান লাগে না। সন্তানের বিপদের কথা আমার কাছে আল্লাহ আগেই জানায় না। আল্লাহ জানি না হাজিরা মজলিসের মধ্যে কার জানি আল্লাহ কার জানি আমার কিয়া দুনিয়া বাড়ির দরজায় গিয়ে আমাকে মা বলে ডাকতে পারবে না। আল্লাহ জানি না কে জানি মা বাড়ির দরজায় গিয়ে বাবাকে আর বাবা বলে ডাকতে পারবে না। কে জানি মা হারা, কে জানি বাবা হারা, ভিক্ষুকের বেশে তোমার দরবারে হাত বাড়াইল। আল্লাহ বান্দা বান্দির দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম এই মাসে 27, 28, 29 তারিখ করোনায় বাৎসরিক মাহফিল মাওলা মাহফিলকে হায়াতের জরিয়া বানায় দাও আল্লাহ। কত তোমার গুনাহগার বান্দা যায়া তোমার দরিয়া বাড়ি ফিরে, তোমার আশে ফিরে বাড়ি ফিরে বাড়ি। আয় আল্লাহ বর্তমান একদিনে হায়াত দারাজ করো, শায়েখ রহমাতুল্লাহ আলাইহিকে দুখানি ফায়দা আমাদেরকে দান করো। আয় আল্লাহ বর্তমান শায়েখের ইলমের দুনিয়ার দান করো, ইলমের মধ্যে আরো বরকত দান করো। আয় রব্বে কারীম চারুরা মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। কোন দিন জানি এলান করিবে মসজিদে মাইকে বাড়ি আছে বাড়িওয়ালা নাই আর দুনিয়া। কোন দিন জানি মসজিদের বাড়ি খানা আমার বাড়ি সামনে খানা। আল্লাহ সেই দিনটা তোমার দিও, আল্লাহ সেই মাসটা রমজান দিও, আল্লাহ সেই সময় শুভেচ্ছা থেকে সময় দিও। ওই সময় বান্দা বান্দি ইচ্ছা করে কালিমা পড়বে, কোনোদিন সম্ভব না। ওই দিন আপনার বান্দার জবানে, আপনার গোলামদের জবানে মধুমাখা কালিমা জারি করিয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলহামদুলিল্লাহ। তখন ইশারা দেন বলে